ভোটের খবর জানাতে যুক্ত হচ্ছেন বগুড়া থেকে সঞ্জু রায় এবং খুলনা থেকে নূর ইসলাম রকি। আমরা প্রথমেই যাচ্ছি সঞ্জু রায়ের কাছে। সঞ্জু, বগুড়ায় কেমন ভোট হচ্ছে, প্রার্থীদের কোনো অভিযোগ রয়েছে কিনা, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আপনি? জেসিকা, আজ সকাল 8টা থেকে কিন্তু বগুড়ার 3টি উপজেলা ধনুর, শেরপুর এবং নন্দীগ্রামে একযোগে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই 3টি উপজেলায় 246টি কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে কিন্তু প্রায় 7,05,000 ভোটার। আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি যমুনা নদীর কোল ঘেঁষা উপজেলা ধনুটে। এইখানে কিন্তু ভোটার রয়েছে প্রায় 2,55,000 এবং এই উপজেলায় 90টি কেন্দ্রে কিন্তু সকাল 8টা থেকে অত্যন্ত সুষ্ঠুভাবে কিন্তু ভোট গ্রহণ শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটি কেন্দ্রে গিয়েছি, সেই কেন্দ্রগুলোতে কিন্তু আমরা কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেখেছি। পুলিশের পাশাপাশি আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন, পাশাপাশি বিজিবি এবং স্ট্রাইকিং ফোর্স কিন্তু কেন্দ্রগুলোতে পরিদর্শনে আসছেন বারংবার। এছাড়াও বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম এবং পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তীও কিন্তু একটু আগে এই কেন্দ্রগুলো পরিদর্শন করে গিয়েছে। তবে জেসিকা, আসলে বগুড়াতে শুরু থেকেই যে চ্যালেঞ্জটি ছিল, আপনি জানেন যে বগুড়াকে বিএনপি অধ্যুষিত এলাকা হিসেবে বিবেচনা করা হয়। এই জন্য প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ধাপেও যে সমস্যাটি দেখেছি সেটি হচ্ছে ভোটার উপস্থিতি নিশ্চিত করা। সেই জায়গা থেকে আজকেও সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে আশানুরূপ কিন্তু যে ভোটার উপস্থিতি তা কিন্তু আমরা দেখতে পাইনি। তবে যে ভোটাররা আসছে, পুরুষ ভোটারের থেকে কিন্তু নারী ভোটার উপস্থিতি কিন্তু সবচেয়ে বেশি আমরা লক্ষ্য করেছি। তবে প্রিজাইডিং অফিসারদের সাথে আমার কথা হয়েছে, তারা যেটি জানিয়েছে যে বেলা বাড়ার সাথে সাথে তারা প্রত্যাশা করছেন ভোটার উপস্থিতি বাড়বে। এই ধনুট উপজেলায় কিন্তু এবার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 3জন হেভিওয়েট প্রার্থী, একই সাথে ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 3জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদেও কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করছেন 5জন। একইভাবে আমি খোঁজ নিয়েছি নন্দীগ্রাম এবং শেরপুরেও, সেখানে কিন্তু এখন পর্যন্ত কোন রকম বিশৃঙ্খলা ছাড়াই ভোট গ্রহণ কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 3 উপজেলার কোথাও কোনো বিশৃঙ্খলার খবর আমরা পাইনি এবং প্রার্থীরাও কিন্তু কোনো অভিযোগ এখন পর্যন্ত করেনি। জেসিকা, এখন পর্যন্ত যে ভোট কেন্দ্রগুলোর যে পরিস্থিতি রয়েছে তা কিন্তু নির্বাচন কমিশন সংশ্লিষ্টদের সম্পূর্ণ অনুকূলে রয়েছে এবং সবচেয়ে স্বস্তির যে বিষয়, আজকে কিন্তু বগুড়ার আবহাওয়া বেশ ভালো। যদি এরকম আবহাওয়া থাকে, প্রত্যেকটা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার প্রত্যাশা করছে দিন শেষে 40 থেকে 50% পর্যন্ত কিন্তু ভোট কাস্ট হবে। জেসিকা, বগুড়ার ধনুর থেকে 3টি উপজেলা নির্বাচনে এখন পর্যন্ত আমার কাছে এটি ছিল সর্বশেষ। ভোটের আরো খবর জানবো আমরা সরাসরি চলে যাচ্ছি খুলনায়, সেখানে রয়েছে আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। ধন্যবাদ সঞ্জু। আসলে খুলনার ভোটের যে অবস্থা সেটাও কিন্তু কিছুটা বগুড়ার মতোই। সকাল থেকে আমরা একাধিক কেন্দ্রে ঘুরেছি, আসলে ভোটারদের যে উপস্থিতি সেটা কিন্তু আমরা খুবই কম দেখতে পেয়েছি এবং আমি এখন যে কেন্দ্রটিতে আছি এটা হচ্ছে বটিকাটা উপজেলার KAM ফজলুল বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই কেন্দ্রটিতে কিন্তু সকাল থেকে আসলে আমরা তেমন কোনো ভোটারের উপস্থিতি দেখতে পাইনি। তবে দিন বাড়ার সাথে সাথে কিছু ভোটার আসা শুরু করেছে। এখন পর্যন্ত এই কেন্দ্রটিতে ভোট কাস্ট হয়েছে মাত্র 4%, যেখানে প্রার্থীদের দাবি যে তারা 50 থেকে 60% ভোট প্রত্যাশা করে। আমি একটু আপনাকে বলে রাখি যে খুলনার যে 3টি উপজেলা ভোট গ্রহণ হচ্ছে সেগুলো হচ্ছে দাকব, বটিয়াকাটা এবং রূপসায়। এখন পর্যন্ত এই উপজেলাগুলোতে কোনো ধরনের কোনো অস্বাভাবিক বা সংঘর্ষ বা এরকম কোনো সংবাদ আমরা পাই নাই। তবে ভোটার উপস্থিতি কিন্তু সব কেন্দ্রেই কম আছে বলে আমরা জানতে পেরেছি। আরেকটু বলে রাখি যে যেসব কেন্দ্রে আসলে মূলত নারী ভোটার আছে সেসব কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে বলা যেতে পারে একটু বেশি আছে। এই খুলনার যে 3টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এই 3টি উপজেলার কিন্তু 184টা কেন্দ্রে সকাল থেকে এখন অবধি শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমরা একটু দর্শকদের জানাতে চাই যে এইসব উপজেলাগুলোতে চেয়ারম্যান পদে 16 জন, ভাইস চেয়ারম্যান পদে 15 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে এবং এই ভোট যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেক্ষেত্রে কিন্তু আপনার প্রশাসন ব্যাপকভাবে তৎপর আছে। প্রায় 4,000 প্রশাসন কিন্তু মাঠে আছে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের সহায়তার জন্য। পাশাপাশি এখানে আমরা যে কেন্দ্রতে আছি এই কেন্দ্রতে কিন্তু আমরা সকাল থেকে দেখেছি যে
বিজিবির টহল ছিল। আর একটু বলে রাখি, খুলনার পরিবেশটা কিন্তু একটু ভালো মনে হচ্ছে। ভোটারদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু দিন বাড়ার সাথে সাথেই কিন্তু ভোট দিতে আসা শুরু করছে। এবং আপনারা এখন যে কেন্দ্রটি দেখছেন, এই কেন্দ্রটিতে দেখেন যে এই মুহূর্তে কিন্তু ভোটারদের আশা একটু বেড়েছে। সকাল থেকে কিন্তু আমরা দেখেছি যে আপনার হয়তো বা 20 মিনিট 30 মিনিট পর পর কিন্তু একজন ভোটার আসছে, কিন্তু এখন কিন্তু দিন বাড়ার সাথে সাথে দেখা যাচ্ছে যে ভোটারদের উপস্থিতি বাড়ছে। তো আমি সর্বশেষ যে তথ্যটা আপনাদেরকে জানাতে চাই যে ভোটারের সাথে আমরা কথা বলে যেটা জেনেছি যে তারা কিন্তু ভোট দিতে আগ্রহী আছে এবং তারা তাদের পছন্দের ভোটারকে পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আর পাশাপাশি আমি একটু বলে রাখি যে এখন পর্যন্ত যেহেতু কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই, প্রার্থীদের দাবি যে ভোটাররা যদি সুষ্ঠুভাবে শেষ পর্যন্ত ভোট দিতে পারে তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিতে পারবে। খুলনা থেকে উপজেলা নির্বাচন নিয়ে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি এবং সঞ্জু, আপনাদের দুজনকে ধন্যবাদ উপজেলা নির্বাচনের সবশেষ খবরাখবর আমাদের দর্শকদের জানাবার জন্য।